তুমি একা পাবেনি। দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে। এবং সৈদেরগাঁও ইউনিয়নে একটি গ্রাম, সেই গ্রাম হচ্ছে ব্রাহ্মণগাঁও। সেই ব্রাহ্মণগাঁও বটের খাল সংলগ্ন একটি গ্রাম এবং সেই গ্রামটি বটের খালের ভাঙ্গনে একটি গ্রাম প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক গ্রামের প্রায় অর্ধেকটি বটের খাল নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা আজকে সেই ভাঙ্গন নিয়ে কথা বলবো এলাকাবাসীর সাথে। আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। এবং এই বটের খাল নিয়ে আমরা এর আগেও একটি প্রতিবেদন করেছিলাম। আজকে আমরা বটের খালের ব্রাহ্মণগাঁও এলাকায় যে বটের খাল সংলগ্ন গ্রামটি, সেই গ্রামটি কী ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আপনাদের আমরা তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা এলাকাবাসীর সাথে কথা বলবো। এর আগে আপনাদেরকে আমরা যে বটের খালের ভাঙ্গন, বটের খালের ভাঙ্গনে অনেকগুলি বাড়ি নদীগর্ভে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে এবং অনেক বাড়ি এখনো মানে ঝুলন্ত অবস্থায় আছে। অনেক বাড়ি নদীর পারে একদম, সে বাড়িগুলিও একসময় বিলীন হয়ে যাবে। আমরা বিস্তারিত আলাপ করব এই এলাকাবাসীর সাথে। ব্রাহ্মণগাঁও সংলগ্ন বটের খাল, এই দেখুন আপনারা, বটের খাল সংলগ্ন একটি গ্রাম, সেটি হচ্ছে ব্রাহ্মণগাঁও। ব্রাহ্মণগাঁওয়ের অনেক বাড়িগুলি প্রায় ইতিমধ্যে বটের খালে বিলীন হয়ে গেছে। আমরা কথা বলবো এলাকাবাসীর সাথে। আমরা বর্তমান প্রজন্ম যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো। তিনি 24 ভয়েসে আপনাকে স্বাগত। এই নদী ভাঙ্গন কবে থেকে শুরু হয়েছে এবং ইতিমধ্যে কতটি বাড়ি নদীগর্ভে বিলীন হলো? ধন্যবাদ আপনাকে। নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 30 বছর ধরে, 30 বছরের উপরে হবে এ থেকে ভাঙ্গন শুরু হয়েছিল, আজ অবধি চলমান। এবং এর সাথে প্রায় এইখানে চারপাশে প্রায় 5-6টা গ্রামের মানুষজন এদিকে যাতায়াত করত। প্রায় সেই কারণে আসলে লক্ষাধিক মানুষের সমস্যায় পড়েছে তারা। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই দিঘলি ব্রাহ্মণগাঁও গ্রামের মানুষের প্রায় 8 থেকে 10টি পরিবার নদীগর্ভে বাড়িঘর বিলীন হয়ে গিয়েছে। এবং আমরা বিগত 30 বছর ধরে যেহেতু এই ভাঙনটা চলমান রয়েছে, কিন্তু রাজনৈতিক বা মানে এলাকা স্থানীয় যে সংসদ সদস্য রয়েছে তিনিও এসেছেন অনেকবার। এবং বিগত 10 থেকে 12 বছর আগে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে কিছু কাজ হয়েছিল, কিন্তু আজ অবধি মানে বড় ধরনের কোনো কাজ হয় নাই। এবং সেই সাথে মানুষগুলোর মানে খুব বেহাল অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটি বিল্ডিং মানে খুবই হুমকির স্বরূপ। এখন আমরা চাচ্ছি যে যারা বর্তমান সরকার বা স্থানীয় যারা রয়েছেন, দায়িত্বশীল যারা রয়েছেন, তারা একটু এদিকে একটু লক্ষ্য করবেন। কারণ এখানে প্রায় লক্ষাধিক মানুষের আনাগোনা এই পাশ দিয়ে ছিল। আর এই আমাদের পাশেই গোবিন্দগঞ্জ বাজার, যেটা খুব মানে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার একটি গুরুত্বপূর্ণ একটি জনপদ। সেই জনপদের মানুষ এখন আসলে অসহায়। তো আমরা বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এই প্রান্তিক মানুষগুলোর মানে ভবিষ্যৎ যাতে আর ঝুঁকিপূর্ণ না হয়, আপনারা সবাই একটু লক্ষ্য রাখবেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা অনেক মানুষ দেখছি, এই গ্রামের অনেক মানুষ আসছেন, তারা মানে সবাই ব্যতীত, এই নদী ভাঙ্গন নিয়ে সবাই ব্যতীত। অনেক বাড়িঘর ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এমনকি একটি রাস্তা ছিল, অনেক বড় একটি রাস্তা, সেই রাস্তাটিও নদীগর্ভে বিলীন। আমরা কয়েকটি বাড়ি দেখাবো আপনাদের, যে বাড়িগুলি এখনো হুমকির মুখে, মানে কখন জানি পড়ে যায়। নির্গুম রাত কাটাচ্ছেন এই গ্রামের মানুষজন, নদীপাড়ের মানুষজন নির্গুম রাত কাটাচ্ছেন তারা। আমরা কয়েকটি বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি যে এই বাড়িগুলি কিভাবে ঝুলন্ত অবস্থায় আছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। এবং এখনো এই বাড়িতে তারা বসবাস করছেন। এবং অনেক পরিবার ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা চলে গেছেন এই বাড়িঘর ছেড়ে। বাড়িঘর সব নদীগর্ভে বিলীন। আপনারা দেখছেন সামনে একটি বিল্ডিং দেখা যাচ্ছে, সেটি নিচের অংশ, নিচে কোনো মাটি নেই এবং পিলারগুলি দুভাগ হয়ে গেছে বিল্ডিং থেকে। এই দেখুন,
আমরা এই যে বাসার মালিক যারা আছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং এলাকাটি আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। অনেক বড় একটি বাঙ্গন এবং এই দেখুন এই ঘরে এখনো পর্যন্ত মানুষ বসবাস করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ঘরের দায়িত্বে যারা আছেন মালিক যারা আমরা তাদের সাথে কথা বলবো। আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। এই ঘরটি তো আপনার। কতদিন থেকে ভাঙ্গন শুরু হয়েছে যদি একটু বলেন? কতদিন থেকে ভাঙ্গন শুরু হয়েছে আপনি একটু বলেন। আজ প্রায় 18 সাল থেকে এই অবস্থা, খুব ঝুলন্ত অবস্থায় আছি 18 সাল থেকেই। আর আমাদের এলাকাবাসীও খুব ভয়াবহ অবস্থার মধ্যে আছে। প্রায় 30 ঘর নিয়ে 30-40 ঘর খুব ক্ষতিগ্রস্ত হইতেছে। হ্যাঁ, অথবা এই যে আজকে এত এত গ্রামের লোকজন আসা যাওয়া কিছুই করতে পারে না। ভয়াবহ অবস্থা, কোন সময় কি হইবে না হইবে, কোন সময় কি হইবে না হইবে, রাস্তাঘাট কিছুই নেই। এইটাই আমাদের দাবি কি? আমাদের দাবি যে মনে করেন এখন বর্তমানে যারাই আছেন পরিচালনা, আমরা যদি একটু সাহায্য পাই তাদের কাছ থেকে, যে আমরা হাঁটাচুরাও করতে পারবো, বাচ্চারা স্কুলে যাইতে পারে না। কি ধরনের সাহায্য? রাস্তা না নদী ভাঙ্গন, রাস্তাটা এর পাশাপাশি হইতো, বা এরকম ভাবে যারারই ক্ষতিগ্রস্ত হয়েছে, এই যে 30-35 ঘরের মধ্যে যারারই এইভাবে ঝুলন্ত অবস্থায় আছে, এই তাদের একটু সহায়তা করলে খুশি হইতাম। দর্শক, আমরা যার সাথে কথা বললাম তিনি এই ঘরের মালিক। এই দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি নিচের অংশটুকু কত ভয়াবহ অবস্থার মাঝে রয়েছে এই বাড়িটি। এই দেখুন, এই হচ্ছে আমরা ঘরের নিচে আছি এখন। নিচের অংশটুকু নদীগর্ভে বিলীন। কোনো মতে ঠিকই আছে ঘরটি, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং এই ঘরে মানুষ বসবাস করছেন। আমরা আপনাদেরকে দেখাবো। এই দেখুন নিচের অংশটুকু ভেঙে গিয়ে, এই দেখুন এটি হচ্ছে ফ্লোর ভেঙে গিয়ে তারা কোনো মতে আছেন, এখনো খুব ঝুঁকির মধ্যে রয়েছেন তারা, এবং যে কোনো সময় বিল্ডিংটি ভেঙে যেতে পারে, যে কোনো সময়। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই অংশটুকু। এই দেখুন, ব্রাহ্মণগাঁও অনেক বড় একটি গ্রাম। সেই গ্রামের অর্ধেকটাই নদীগর্ভে বিলীন হয়ে গেছে ইতিমধ্যে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আরো লোকজন আছেন এখানে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক, আমরা এই গ্রামের আরো লোকজন যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো। আপনি যদি কিছু বলেন ভাঙ্গন নিয়ে, আপনাদের এখন চাওয়া কি? আমরা আজকে প্রায় অন্তত 5-7 বছর ধরে আমাদের এখন বাড়ির অর্ধেকটাই নদীগর ভাঙ্গে নিয়ে গেছে। আমাদের এখানে এই এমপি সাহেব প্রায় 2-3 বার আপনার সাংবাদিক এবং ইঞ্জিনিয়ার এই পানি উন্নয়ন বোর্ডের লোক নিয়ে এখানে ছবি উঠাইয়া নিয়ে গেছিলেন। বলছিলেন যে আমাদের এখানে ব্লক লাগাইবেন, বা আমাদের এখানে শুনছি আমরা যে সংসদেও আপনার এটাই পাস হয়েছে। কিন্তু তারপরে কেন যে এই ব্লকটা আমাদের এখানে লাগলো না, বা এমপি সাহেব এটা কেন যে আমাদের এটা করলেন না, এই নিয়ে আমরা বেশ কিছু আলাপ আলোচনাও করছি। এরপরে আমরা এমপি সাহেবের সঙ্গে এই বছর আমরা চাইছিলাম যে আবার নিয়ে আসবো, কিন্তু তারপরে তো আর এই সরকার চলে আসছে। তো আমরা এই এলাকার সবারই একই দাবি যে আমাদের এখানে যে কতটা ফ্যামিলি আছে, প্রায় 95টা ফ্যামিলি প্রায় একবারেও নিম্ন আয়ের লোক, এটা যে এখান থেকে গিয়া যে অন্যখানে যে আর বাসা বাড়ি করবো সেই সামর্থ্য নেই। এই সকল দাবি যদি এইখানে নদী ভাঙ্গনে যদি আমাদেরকে একটা ব্যবস্থা করা হয়, যে কোনো কিছু দিয়েই আমাদের বাড়িগুলো রক্ষা হয়, তা আমরা খুব উপকৃত হব। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই এলাকার মানুষজন চাচ্ছে নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং পানি উন্নয়ন বোর্ডের আমরা দৃষ্টি আকর্ষণ করছি এই এলাকার মানুষদেরকে এই নদী ভাঙ্গন রোধ থেকে তাদেরকে রেহাই দেওয়ার জন্য। এবং এখানে সবাই নিম্ন আয়ের মানুষ বেশি,
যে বাড়িগুলি নদীগর্ভে বিলীন হয়ে গেছে ইতিমধ্যে, এবং তারা অন্যত্র সরে গেছেন। কেউ অন্য জায়গায় বাড়ি কেনার মতো বা অন্য জায়গায় বাড়ি করার মতো সেই সামর্থ্য তাদের নেই। আপনারা দেখুন যে নিম্ন আয়ের মানুষ এখানে খুব বেশি। ইতিমধ্যে অনেকেই সর্বহারা হয়ে গেছেন। এই বটের খালের ভাঙ্গনে অনেকেই সর্বহারা, এবং অনেক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লোকজন আছেন। এখান থেকে তার বাড়িঘর সব হারিয়ে মানুষ এখন অসহায় অবস্থার মধ্যে আছেন। এবং আপনারা দেখছেন একটি বিল্ডিং ইতিমধ্যে মানে প্রায় শেষ, একটু রয়েছে শুধুমাত্র, যে কোনো সময় সেটিও ভেঙে পড়তে পারে, এবং তারাও যে কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না, তারা অসহায়। এবং মানুষ এই বটের খালের মানে নদী পাড়ে যারা বসবাস করছেন তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন। যে কোনো সময় তাদের বড় ধরনের ক্ষতি হতে পারে। কয়েকটি বাড়ি রয়েছে বটের খালের একদম নদীর পাড়ে। বটের খাল শুধু আমরা খাল বলছি, এটা একটি নদী, কিন্তু নাম হচ্ছে বটের খাল, যার জন্য খাল বলতে হয়। সেটি একটি নদী, আপনারা দেখছেন অনেক গভীর একটি নদী। এবং এই নদীর ভাঙ্গনে ইতিমধ্যে 20 থেকে 25টি পরিবার একদম অসহায় অবস্থার মাঝে, তারা খোলা আকাশের নিচে বসবাস করছেন এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে তারা আছেন। নিজের গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছে অন্যত্র। এই দেখুন, আর এই বাড়িটিও যে কোনো সময় ভেঙে যেতে পারে। আমরা আরো কথা বলছি, এলাকার প্রবীণ একজন মানুষ, আমরা ওনার সাথে কথা বলছি। আপনি যদি কিছু বলেন এই ভাঙ্গন নিয়ে, আপনি বলেন, আমি ধরছি। নদী ভাঙ্গনের আগে 30 বছর যাবৎ এই অবস্থায় আছি। আমরা বড় বড় এই পানি বোর্ডের এরাও আসছে, এরা কিছুই করে নাই, কিছু সামান্য কাজ করিয়েও আর করে নাই। সব আমরা বড় অসহায় আছি। অনেক জায়গা ভাঙ্গিয়া নিয়ে নদীর ওপারে উঠছে, আর আমরা ঘর বাড়ি সব নিয়ে আমরা বিপন্ন অবস্থায় আছি। আমরা তা কোনো কিছু বলবার কোনো উপায় নাই, বলার কোনো উপায় নাই। যে অবস্থায় আছি আমরা, রাস্তাঘাট কোনো কিছু নাই, কোনো গরু বাছুর কোনো কিছু বাইরে করবার কোনো উপায় নাই ঘরের মধ্যে, বা কোনো রাস্তাঘাটে কোনো মালপত্র আনার কোনো অবস্থা নাই। এই অবস্থায় আমরা বসবাস করতেছি, যে খুব অসহায় আমরা বসবাস করতেছি। আপনারা যদি সরকার থেকে এখন বর্তমানে যারা আছেন তারা যদি এটা একটু লক্ষ্য করেন তো আমরা একটু উপায় হইতে পারে। ধন্যবাদ। দর্শক, আমরা এখন উপরের যে অংশটুকু মানে যে রাস্তাটি ছিল, রাস্তাটি এখন কি অবস্থায় রয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা নদী ভাঙ্গন থেকে উপরে উঠছি, উপরের অংশটুকু দেখাচ্ছি আমরা, এবং কতটি বাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে ইতিমধ্যে সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা বটের খালের ভয়াবহ ভাঙ্গনে ইতিমধ্যে 20-25টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, এবং অনেক বাড়ি এখন হুমকির মুখে রয়েছে। যে কোনো সময় কয়েকটি বাড়ি ভেঙে যেতে পারে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই নদীর পাড় দিয়ে একটি রাস্তা ছিল গ্রামের প্রবেশ করার, সেই রাস্তাটি শেষ। আমরা রাস্তাটি দেখাচ্ছি। এখন আমরা একটি বাড়ির উপর দিয়ে যাচ্ছি, আমরা আপনাদেরকে রাস্তাটি দেখাবো। এই দেখুন, এই বাড়িগুলি এখন হুমকির মুখে রয়েছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে, এবং ভাঙছে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছে নদীতে। এই দেখুন, আমরা এখন বাড়ির উপরে আছি, আর আমরা আপনাদেরকে একটি রাস্তা দেখাচ্ছি। সেই রাস্তা অনেক আগেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দিগলি ব্রাহ্মণগাঁও থেকে আপনাদের এই নদী ভাঙ্গনের চিত্রটি দেখাচ্ছি। এই দেখুন, একটি রাস্তা ছিল আরসিসি ঢালাই, সেই রাস্তাটিও শেষ। এখন আমরা একটি বাড়ির উপর দিয়ে যাচ্ছি, এবং এই অংশটুকু যে কোনো সময় ভেঙে যেতে পারে। এই দেখুন, এই অংশটুকু যে কোনো সময় ভেঙে যেতে পারে। এই একটি রাস্তা, মানে শেষ পর্যন্ত চলাফেরার কোনো রাস্তা নেই তাদের। এই দেখুন, এই অংশটুকু যে কোনো সময় ভেঙে যেতে পারে। দর্শক, এই হচ্ছে বটের খাল নদী, সুরমা নদী থেকে আসছে এদিকে বটের খাল নদী। আমরা আপনাদেরকে আরো দেখাচ্ছি, ভাঙ্গা কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আমরা সবসময় জনকল্যাণমূলক কাজ করে থাকি। এসব নদী ভাঙ্গন অথবা রাস্তা ভাঙ্গন এসব নিয়ে আমরা কাজ করি সবসময়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও
ইউনিয়নের দিগলি ব্রাহ্মণগাঁও থেকে আপনাদেরকে এই নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের এই চিত্র, বাড়িঘরের চিত্র, ক্ষতিগ্রস্ত যে বাড়িঘর সেই বাড়িঘরের চিত্রটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা বিস্তারিত আরও আলাপ করব তাদের সাথে। আরও কিছু অংশ ভাঙ্গনের কিছু চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। বটের খালের ভয়াবহ ভাঙ্গনে 20-25টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেল এবং এই এলাকার মানুষ হতদরিদ্র পরিবার যারা, এরা মানে খোলা আকাশের নিচে এখন আছেন, তারা বাড়িঘর নেই, বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বাড়িঘর হারিয়ে। আমরা এই দেখুন কিভাবে ভাঙ্গন শুরু হয়েছে। দর্শক, আমরা যে বিল্ডিংটি দেখেছিলাম ঝুলন্ত অবস্থা আছে, সেটিতে প্রবেশ করার চেষ্টা করব। আপনারা অনুমান করতে পারবেন যে কি অবস্থায় তারা আছেন, কি ভয়াবহ অবস্থার মাঝে নির্ঘুম তারা রাত কাটাচ্ছেন। আমরা যদি একটু দেখি, আপনার বিল্ডিংটি এইদিকে একটু যাব। এই দেখুন বিল্ডিং এর অবস্থা, সেটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে এবং তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন। কখন জানি এই দুর্ঘটনা ঘটে এখানে। এই দেখুন ভাঙতে ভাঙতে কয়েকটি রুম এখানে ছিল, সেই রুমগুলি ভেঙে গেছে শেষ, এখন তাদের আর থাকারও জায়গা নেই। এখন তারা আকুল আবেদন করছেন, পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছেন। তারা নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছেন এবং আমরা 24 ভয়েসের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করছি এই নদী ভাঙ্গনের কবল থেকে এই এলাকার মানুষদের রক্ষা করতে আপনাদের সুদৃষ্টি কামনা করছি আমরা। এবং অনেক লোকজন দেখছে এখানে, তারা প্রতিটি মানুষই এখানে ক্ষতিগ্রস্ত। এখানে যারা আমরা দেখছি তাদের সবার বাড়ি নদীর পাড়ে এবং সবাই ক্ষতিগ্রস্ত। অনেক বাড়ি অনেক আগেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং এখন যে বাড়িগুলি আছে অন্তত পক্ষে সেগুলি যদি রক্ষা হয় তাহলে তাতেই তারা অনেক খুশি। এবং যারা এখন খোলা আকাশের নিচে মানে বসবাস করছেন তারা তো দিশেহারা, তারা কোথাও জমিও কিনতে পারছেন না এবং বিভিন্ন জায়গায় তারা ভাড়া বাসায় থাকছেন নিজের বাড়ি হারিয়ে। আচ্ছা, এরকম কেউ আছেন এখানে যে নিজের বাড়ি হারিয়ে ভাড়া বাসায় আছেন? একটু বলতে পারবেন আপনি? দু একজনের নাম বলতে পারবেন? এরা তো গেছে কি দিঘলি গেছে কি, ও ডাকাত আছে অনেক দূর দূরান্ত আছে, বাড়িঘর হারিয়ে দূর দূরান্ত ডাকায় আছে, কেউ অন্য গ্রামে গেছে গিয়া বাড়া থাকেন, অসহায় ফ্যামিলি, কিচ্ছু করতে পারেন না। ওদের রাস্তায় রাস্তায় আছে গিয়া দিন মজুরি করিয়া কোন রকম রক্ষা করে রাখি তার এই পর্যন্ত। দর্শক, আমরা শুনলাম এই করুণ কাহিনী। অনেকেই রাস্তায় বসেছেন ইতিমধ্যে এবং অনেকে আবার রাস্তায় বসার অবস্থা মানে এখন পর্যন্ত মানে এভাবে যদি নদী ভাঙতে থাকে তাহলে অনেক পরিবার আবার রাস্তায় বসতে হবে। আর ইতিমধ্যে যদি একটি ব্যবস্থা নেওয়া হয়, পানি উন্নয়ন বোর্ড যদি তার সুদৃষ্টি আমরা কামনা করছি, যদি পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয় তাহলে এই বাড়িগুলি টিকার সম্ভাবনা আছে, এখনো বাড়িগুলি টিকবে। তো পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ ছাড়া নদী ভাঙ্গন রোধ কখনো সম্ভব নয়। আমরা চাই যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, আমরা পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি এই নদী ভাঙ্গন রোধে আপনারা ব্যবস্থা নিন এবং এই পরিবারগুলোকে রক্ষা করুন।
দরিদ্র হতদরিদ্র পরিবারগুলি, অনেক পরিবার রয়েছে এখানে যারা বাড়িঘর যাদের ভেঙেছে তারা এখন পর্যন্ত অন্য জায়গায় বাড়িঘর করতে পারেননি। খোলা আকাশের নিচে অনেকেই আছেন এবং অনেকে অন্য জায়গায় বাসা ভাড়া করে থাকেন এই এলাকার মানুষ। আর দর্শক, আমরা লাইভটি শেষ করছি। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।